আরে বড় তোমার সাউন্ড ভালো আছে বলো না। ম্যাডাম আমরা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যেই ডেপুটেশন আমাদের কাছে বিভিন্ন পয়েন্ট নিয়ে 6টা পয়েন্ট আছে। তার মধ্যে আজকে আমরা পুরোপুরি আপনার ম্যাডামের কাছে বলার কথা ছিল, তুমি তো নাই, তোমার প্রতিনিধি হিসেবে আপনার কাছে তো আমাদের যে মেইন পয়েন্টটি, আমি পয়েন্টটি শুধু আলোচনা করতেছি। হ্যাঁ, সামনে তো লেখা আছে ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ মোতাবেক কৃষকদের ফসলের এমএসপির ক্ষেত্রে উৎপাদন খরচের 50% অতিরিক্ত মূল্য নির্ধারণ করতে হবে। এমএসপি মূল্য বিন্যাসে পরিকল্পিত বৈষম্য ফাঁকিবাজি বন্ধে অধিকাংশ উৎপাদনকারী কৃষকদের ও ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করে মূল্য নির্ধারণ করতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রাজ্য সরকার গড়িমসি বন্ধ করে ধান ক্রয়ের ক্ষেত্রে উৎপাদনের সাথে সাথে দ্রুত কৃষকদের বিক্রয়যোগ্য সমস্ত ধান কেনাবেচা নিশ্চিত করতে হবে। ধান ক্রয় করার ক্ষেত্রে দলবাজি বন্ধ করতে হবে। 3 নম্বর, ডিজেল, পেট্রোল, গ্যাস এবং বিদ্যুতের ধারাবাহিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 4 নম্বর, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ কৃষকদের ব্যবহৃত সার, ঔষধ এর ধারাবাহিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নিম্নমানের সার ও কীটনাশক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। 5 নম্বর, সম্প্রতি অতি বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন প্রকার রাবার উৎপাদক, সবজি চাষি, ধান চাষি কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দলবাজির ঊর্ধ্বে অনতিবিলম্বে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। লাস্ট পয়েন্ট, রাজ্যে কৃষকদের জলসেচের অচল উৎসগুলো টিউবওয়েল, এলটি স্কিম, সোলার প্যানেল ফর ইরিগেশন ইত্যাদি অনতিবিলম্বে সচল করে তোলার ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে আমাদের 6টা পয়েন্ট। এই উপরে বিস্তারিত উনি আলোচনা করবেন আমাদের কিষাণ কংগ্রেসের কৈলাসহর জেলা কংগ্রেসের উনি চেয়ারম্যান কিষাণ ডিপার্টমেন্টের। মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা এমএসপিটা আমাদের সব বাজেট করে আমাদের দলের সেটা দাবি এমএসপি যেটা করা হোক সেগুলো হোক এবং সেই ক্ষেত্রে উৎপাদন খরচের 50% অতিরিক্ত করে যেতে এমএসপিটা উৎপাদন করা যে আমাদের সব খরচ করে ওইখানে আমাদের পরামর্শ আমাদের আইসিসি থেকে যেটা নির্দেশ দলের এটা নির্দেশ যে সব রাজ্যে যেন এমএসপি চালু করে। দান করেছে তাই যে আমাদের 2টা মৌসুমে দান হতে করা যায়, একটা খারিফ শস্য, একটা হলো আপনাদের রবি শস্য। এখন খারিফ শস্য আসার শ্রাবণ মাসে আসবে, দেখা যায় গভর্নমেন্ট দান কিনতে গিয়ে 3 মাসের মধ্যে লেট করে। এখন তো আর মানুষের আগে দানের মধ্যে গুলো নাই যে দান সংগ্রহ রাখবো, তারা একটু মাটিটা বেশি বিক্রি করে দেয়। তখন কিছু কিছু মানুষ হচ্ছে তারা ধরে রাখে, পরে তারা এই মুনাফাটা নেয়, কৃষকরা যাতে সেই মুনাফাটা পায় যথাসময়ে যাতে ট্যাগ করতে শস্যটা বিক্রি করতে তারপর এই যে ডিজেল পেট্রোলের দাম বিদ্যুৎ মূল্য বৃদ্ধি থাকতেছে, এতে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতেছে। ইদানিকালে তো বিদ্যুতের যে মাসুল তারা বৃদ্ধি করছে এত অস্বাভাবিক বিদ্যুতের মাসুলটা বাড়ছে না, এটা ফিক্সড চার্জ কিন্তু দিয়ে দিচ্ছে। কোনো ক্ষেত্রে দেখা গেছে ফিক্সড চার্জ আছে 70 টাকা, তাদের হিসাবে 70 টাকা, বিল দিচ্ছে 140 টাকা। আমাদের কেন করছে অবশ্যই 60 টাকা আছে ফিক্সড চার্জ 70 টাকা, এটা দুবার সাবমিশনে করছে তারা। ফিক্সড চার্জ 70 টাকা লেখা আছে আর এখানে তারা বিল করছে 140 টাকা। তারপর আমার আছে মনে হলো 1 কিলোওয়াট, আমার ক্যাপাসিটি লাইনের এখানে 3 কিলোওয়াট, তারা নিজের এটা বাড়াই দিয়া অ্যামাউন্টটা হয়ে গেছে। যেখানে আমার বিল আছে বলতে 320 টাকা 350 টাকা, বিলে আমার 800 টাকা। এখানে আমরা কিছু আন্দোলন করছি, কিছু সংশোধন করে দিয়েছে তারা, তারা বিল দিচ্ছে বলে তারা বিলের সংশোধন করে দিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ তো বুঝেই না বিলটা এখানে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু বিভিন্ন বিলের ব্যাপারে বুঝতেছে না। এক্ষেত্রে আপনাদের যথাযথ ব্যবস্থা আপনার নেবেন, ডক্টরের কাছে দিবেন কি হয়েছে। কৃষ্ণ আমাদের কোনো সব ডিভিশন এটা করোনাটা করছে, আশা করি সবটা নিয়ে হয়েছে, সবটা নিয়ে আছে। তারপরে যেটা কৃষিক্ষেত্রে
যে আমরা সার ওষুধ ব্যবহার করি, আজকাল দেখা গেছে কিনা মানে নিম্নমানের সার, নিম্নমানের কীটনাশক মাটি ছেয়ে গেছে, ডক্টরের খুব কথা কিন্তু ডক্টর তো একটা সময় ছিল মাসে মাসে তারা স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠিয়ে টেস্ট করতো যে ঠিক আছে কিনা, সব কিছু বলবো কিছু দিল্লি থেকে প্রেসক্রিপশনের মাধ্যমে সব সারটা বিক্রি করার সিস্টেম চালু করছে। দেখা গেছে সারা রাজ্যে মনে হয় 5,000 দোকান 500 দোকান আছে, 100 বা 200 দোকান কাছে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশন নাই, 2 নম্বরের মাল বিক্রি করতেছে। এটা কি হইতেছে, ঘটনাটা এটাই হইতেছে, এই যে সারের উপর যে ভর্তুকি দেয় গভর্নমেন্ট, ভর্তুকি যেটা দেয় কোম্পানি মনে করেন আপনার 1000 মেট্রিক টন সার উপহার পাঠিয়েছে, এটা কোম্পানি গভর্নমেন্টকে ভর্তুকি দিবে, সারগুলো যে কিছু কাজ করছে এটা গভর্নমেন্ট বুঝতেছে না। এই জন্য যদি প্রেসক্রিপশন আমাদের বিক্রি করা হয় তখন গভর্নমেন্ট পেতে পারে যে আমার সারটা কৃষকরা পাইছে, কিন্তু সেই সারগুলো প্রেসক্রিপশনের বিক্রি না হইয়া ভাগাভাগি বিক্রি হইতেছে। পরে দিল্লি দিয়ে করতেছে সার তো আপনার যে স্টক আছে, সার তো রয়ে গেছে, মার্কেটে ছিল সারগুলো, এক্ষেত্রে দপ্তরের কোনো ধরনের তদারকি নাই। কিছু কিছু প্রেসক্রিপশন দিছে দপ্তর থেকে কিনছে প্যাকেট এমনি বিক্রি করতেছে, এক্ষেত্রে এটা তারা ফলো করতেছে। এটা নিয়ে আপনার দপ্তরের যাতে সবাই যারা যারা বিক্রি করে, যারা লাইসেন্স আছে সবাইকে যেন প্রেসক্রিপশন প্রোভাইড করা হয় বা তারা প্যাকেটে কিনা। তারপরে আমাদের যে 5 নম্বর পয়েন্টটা, এবার বর্ষার প্রাক বর্ষা যেটা এর যে অনেক বেশি প্রাক বর্ষা তো করছে আজকে গত 10 দিনে, এর আগে থেকে গত 3 মাস থেকে বর্ষার কারণে বিশেষ করে আমার সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তারপর তো ধান চাষি যারা আছে বা অন্যান্য প্রযুক্তি করে বর্ষার জন্য কোনো ফসলই এবার ফলাফল করতে দিচ্ছে, এটাতে গভর্নমেন্ট যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে উপযুক্ত ব্যবস্থা। তারপরে আছে নাম্বার 6, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যতগুলা সংশ্লিষ্ট ব্যবস্থা এই বিষয়টা আমি দিচ্ছি তোমার সব কিছু নাম দিচ্ছি, সবাই দেখে বুঝতে হইব মিনিমাম 30 থেকে 40% উৎসব বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো কাজে আসতেছে না। আমাদের সব কিছু থাকলো, আমার ইনকাম আছে থাকলো, বসেও নিল, এসব তো দরকার বন্ধ হয়ে গেছে সবগুলো কাম করে। এগুলো যাতে দপ্তরে সিডি দিয়ে যাতে প্রতিটা বিপিএল যেগুলো আছে, ইলেকট্রিক আছে, ইরিগেশন, এগুলো যাতে তারা এটা ঠিকঠাক করে দেয়, সেটা সব এই দাবিগুলো নিয়ে আমরা আমাদের কাছে আজকে আসি। ঠিক আছে, আমরা প্রদান করে দিব। আজকে আমরা কৈলাসহর ডিস্ট্রিক্ট কৃষক সমাজের উদ্যোগে কৈলাসহর ডিএমের কাছে একটা নির্বাচন মিলিত হয়েছি। আমাদের মুখ্যত 6টা দাবিকে সামনে রেখে আমরা এখানে আসছি। প্রথমত যে দাবিটা আমরা এখানে রেখেছি তার মধ্যে আমাদের প্রথম দাবি হলো ডক্টর স্বামীনাথনের কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুসারে উৎপাদিত ফসলের খরচের 50% বেশি মূল্য নির্ধারণ করে এমএসপি নির্ধারণ করতে হবে। দ্বিতীয় দাবি, ধান ক্রয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট প্রতি বছরই গরিমসি করে, যখন ধান কৃষকরা ঘরে তুলে তার 3 মাস 4 মাস করে কৃষকরা গভর্নমেন্ট ধান কিনে, সেই ক্ষেত্রে কৃষকরা রাখার ধান সংযোগ মানে মজুত রাখার মতো অবস্থা থাকে না, পরে মার্কেট বিক্রি করে দিতে বাধ্য হয়, বলে তারা ন্যায্য মূল্য পায় না। তাই প্রতি ফসলে ওঠার সঙ্গে সঙ্গে যাতে গভর্নমেন্ট ধান ক্রয়ের ব্যবস্থা করে, এই দাবিটা আমরা রেখেছি। তৃতীয়ত, ডিজেল পেট্রোলের দাম এবং বিদ্যুতের দাম যে অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে তা যাতে কমিয়ে আনা হয়
এই দাবি আমরা রেখেছি। 4 নম্বরে তো আমরা রেখেছি বাজারে কৃষকদের যে সার ওষুধ যে বিক্রি হয় সেটা অত্যন্ত নিম্নমানের সার ওষুধ বিক্রি করা হচ্ছে, সেটা নিয়ে যাতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। 5 নম্বরে আমরা দাবি রেখেছি এইবার বর্ষা মৌসুমে কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার অনেক আগে থেকেই তীব্রতা বৃষ্টিপাত শুরু হয়েছে, ফলে আবাস চাষিরা বিশেষ করে আবাস চাষিরা এবং সবজি চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে তাদেরকে এই ক্ষতিপূরণ গভর্নমেন্ট পূরণ করে দেয় সেই দাবি আমরা রেখেছি। এবং ষষ্ঠত যে দাবিটা আমরা রেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ত্রিপুরা সারা রাজ্য শুধু কৈলাসহর নয়, সারা ত্রিপুরা রাজ্যেই যত জলসেচের ব্যবস্থা আছে, এখানে ডিপ টিউবওয়েল থেকে শুরু করে এলআই স্কিম থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা দেখেছি 50% জলের উৎস নষ্ট হয়ে আছে, যা কৃষকরা কোনো কাজে আসছে না। তাই আমরা দাবি রেখেছি অতি সত্বর এই জলের উৎসগুলো যাতে সারাই করে কৃষকদের ব্যবহারে উপযোগী করে তোলা হয়, এই 6টা দাবি রেখে আমরা আজকে ডিএমের কাছে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। ধন্যবাদ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।